শুভ সকাল বন্ধুরা, আমরা এখন আছি মাহেশের জগন্নাথ দেবের মাসির বাড়ি। জগন্নাথ দেবের মাসির বাড়িটি খুব সুন্দর। এখানে আছে রাধা গোবিন্দের মূর্তি আর শিবের অভিষেক চলছে। মন্দিরটা এত ভালো লাগলো যে আমরা অনেকক্ষণ বসে বসে পুজো দেখলাম। ঠাকুর মশাই খুব সুন্দর পুজো করছেন। মন্দির চত্বরের চারপাশটা সবুজে ঘেরা আর একটা ছোট মাঠ আছে। মাসির বাড়ি দর্শন করে আমরা এখন জগন্নাথ দেবের বাড়ি আসব। এই দেখো, রথটা জিটি রোডের পাশে দাঁড় করানো আছে। মন্দিরের চূড়াটা দূর থেকে দেখা যাচ্ছে। মন্দিরের গেটের সামনে আমরা চলে এসেছি। খুব সুন্দর পুজো দিয়েছি। মাহেশের জগন্নাথ মূর্তিটি 630 বছরের পুরনো। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন, চন্দন যাত্রার দিন মাথায় চন্দন প্রলেপ করা হয়। একটি কাপড় দিয়ে সেই চন্দন সবার মাথায় দেওয়া হচ্ছে। আর এখানে শিবের মূর্তিটি খুব জাগ্রত। সবাই প্রতি সোমবার জল ঢালে। রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামী বিবেকানন্দের একটা মন্দির আছে। আর মন্দিরের চত্বরটা খুব সুন্দর সাজানো গোছানো। আর এখানে গৌরনীতার মূর্তি আছে। জগন্নাথ দেবের খুব সুন্দর দর্শন হলো। আর জগন্নাথ দেবের চন্দন পরিয়ে রেখেছে মাথায়, তো খুব ভালো পুজো দিয়েছে। কেন ওটা বুঝলি? দেখি আমি তো কি আর আমি একটা ছবি তুলিতে দেখি। ওর মুখে কিন্তু আওয়াজ বের হবে না, আওয়াজ বাইরে করবে। কত করবেন সেটা আলাদা। বাবা 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 শ্রীরামপুর মাহেশের জগন্নাথ বাড়ির খুব কাছেই হয়েছে এই মলটি। আর এত সুন্দর মলটা দেখতে আমরা চলে এসেছি। এখানে প্রচুর বাচ্চাদের জামার কালেকশান। তো আমরা কিন্তু প্রচুর শপিং করছি, কারণ এখানকার প্রাইসটা খুবই কম। মানে কোয়ালিটি খুব ভালো, কিন্তু প্রাইসটা খুবই কম। তো মিঠির অনেক জামা পছন্দ করছে, আর এখান থেকে মিঠিরও জামা নিয়েছি। আর এখন আমার জামাগুলো সিলেকশন করছে, কারণ এখানে না একটু ফর্মাল আর ভালো কোয়ালিটির কুর্তি আছে। তো সেই কুর্তিগুলো সিলেকশন করছি। এই প্রথম মিঠি এত খুশি হয়েছে মলে। মিঠি মলে এলে তো খুব
খুশি, কিন্তু এখানে খুব আনন্দ করেছে আর সবাই মিঠিকে অনেক ভালোবাসা দিয়েছে। আর আমি তো এখানে এসে প্রচুর ওয়েস্টার্ন ড্রেস দেখছি, কারণ আমার ওয়েস্টার্ন ড্রেসের কালেকশন খুব কম। আর মিঠি তো কিছুতেই কোলে থাকবে না, ওর সমস্ত জামাগুলো খুব পছন্দ হয়েছে। এক ব্যাগ জামা শপিং করেছে। মলটা এত দেখতে সুন্দর, 5তলা মল। আমরা শুধুমাত্র একটা দোকানেই গেছি আর অনেক জামা কাপড় কিনেছি। সত্যি এখানে এসে আজকে সারাদিনটা খুব ভালো লাগলো। ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য সুজি রান্না করছি, কারণ সুজিতে না খুব তাড়াতাড়ি হয় আর কাজু কিশমিশ দিয়ে করলে খুব সুস্বাদু হয়। আর তাড়াতাড়ি করে না কিছুই ভোগ দিতে পারি না, তাই আজকে ভাবলাম যে একটু সুজি করে দিই। আর সুজিটা সত্যি খুব ভালো হয়েছে। আর এটা কি বলতো, আমি রাতে করি, কারণ পরের দিন বাসি আমাকে কিছুটা সুজি রেখে দিতে লাগে। আর তোমরা তো জানোই শীতলা মা বাসি ভোগ গ্রহণ করে, তো সেই কারণেই এটা করি। আইসক্রিম সবার জন্য নিয়ে এসছে, এখানে 4টে আইসক্রিম আছে। কি তুমি নেবে? এটা নেবে? আচ্ছা ঠিক করে ধরো। ঠিক আছে, ভালো লাগে তোমার আইসক্রিম? এটা আইসক্রিম নিয়ে এসছে, তো এগুলো এখন ফ্রিজে রেখে দেবো। আর সকালে উঠেই ঠাকুর ঘরে এসছি আর এখানে গামলাতে ফলগুলো সাজিয়ে রাখছি, কারণ প্রতিদিন গোছানো জিনিস থাকলে ঠাকুর ঘরটা দেখতেও সুন্দর লাগে। আর আমরা আগে যে কোনো ফল ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খাই, আর এই কারণে ফলগুলো ঠাকুর ঘরে গুছিয়ে রাখা। এখন আমাদের এখানে বাজারে প্রচুর ফল ওঠে, পেয়ারা, আম, জাম, শসা। তো সেইগুলো নিয়ে এসছে, কারণ রোজ রোজ তো বাজারে যাওয়া সম্ভব না, তো সেই কারণে একবারে নিয়ে এসছে আর আমি গুছিয়ে রেখে দিয়েছি। ঠাকুরকে নৈবেদ্যে ফলগুলো দিয়েছি। আর ঠাকুর ঘরে এসে ঠাকুরকে স্নান করে পুজো দিয়ে দিয়েছি, কারণ দুদিন আমরা বাড়ি ছিলাম না, তো ঠাকুরের পুজো হয়নি। আর আমরা কোথাও বেরোলে ঠাকুরের সামনে জল, বাতাসা আর ফল রেখে দিই, কারণ আমাদের বাড়িতে তো পুজো করার কেউ নেই, ঘরটা বন্ধই থাকে। এর জন্য বাইরে বেরোলে বেশি দিন থাকতে পারিনি, পরের দিনই চলে আসতে হয়, কিংবা তার পরের দিন। ঠাকুরের পুজো হয়ে গেছে, তোমরা একটু ঠাকুরের দর্শন করে নাও।